আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। আজকে তথ্য দেওয়ার চেষ্টা করব, আপনি যদি সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে আপনি কি পদ্ধতিতে করবেন এবং কি আপনার কত টাকা খরচ হইতে পারে এবং কি সময় কতদিন লাগতে পারে, এটা নিয়ে একটা প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করব। এ কারণে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, ড্রাইভিং করতে গেলে কিন্তু সাধারণত তিন ক্যাটাগরির লোক থাকে। যেমন এক ক্যাটাগরি থাকে, তারা একদম পুরোপুরি গাড়ি চালাইতে পারে, শুধু তাদের লাইসেন্স নাই, হয়তো বা বাংলাদেশে তারা ড্রাইভিং করছে, এই সৌদি আরবে লাইসেন্স নাই, তারা লাইসেন্স করবে। দ্বিতীয় হচ্ছে সে শিখতেছে, মোটামুটি পারে এরকম। আরেক ক্যাটাগরি হচ্ছে যারা একদমই পারে না, একদম নতুন অবস্থায় স্কুল থেকে ড্রাইভিং লাইসেন্স করার জন্য চিন্তা ভাবনা করতেছে। তো আপনি ড্রাইভিং লাইসেন্স যদি করতে চান, এখানে কিন্তু আপনার কফিলে কোনো কিছুই লাগবে না। আপনি শুধু আপনার আকামার মেয়াদ থাকতে হবে। আকামার মেয়াদ থাকলে আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে বলি যে ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনি কি জিনিসগুলো ফলো করবেন স্টেপ বাই স্টেপ। প্রথমত আপনাকে অ্যাপ্লিকেশন নিতে হবে আপনার আপসির থেকে। আপসিতে কিন্তু আপনার ট্রাফিক যে অপশনটা আছে, সেখানে গেলে আপনার আশেপাশে যে দাল্লাগুলো থাকে, মেন্স উইমেন্স কিন্তু আলাদা থাকে। আপনার পুরুষের যে দাল্লাটা, ওখানের অ্যাপ্লিকেশনটা নেবেন। সেখানে কিন্তু সময়, ডেট সব কিছু উল্লেখ থাকবে। আপনি প্রথম কোন দিন দাল্লাতে অর্থাৎ ড্রাইভিং স্কুলে যাবেন পরীক্ষা দেওয়ার জন্য। তো আপনি যাওয়ার আগে অবশ্যই অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে বাইর করে নেবেন, সাথে আপনার আকামার ফটোকপিটাও প্রিন্ট করে বাইর করে সাথে রাখবেন। আপনাকে কিন্তু প্রথমেই মেডিকেল করতে হবে না। সৌদি আরবের লাইসেন্স করার জন্য এখন আগেই কিন্তু মেডিকেল করতে হয় না, এটা একদম সবার শেষে। তো আপনি অ্যাপ্লিকেশন নিলেন, নিয়ে আপনাকে যখন সময় দিবে, ডেট দিবে, আপনি ওই সময় অনুযায়ী ড্রাইভিং স্কুলে যাবেন। যাওয়ার পরে ওখানে কিন্তু আপনার প্রথমে আপনার পরীক্ষা নিবে, অর্থাৎ সেখানে যে ট্রেনারগুলো আছে ওখানে গাড়ি দিয়ে আপনার পরীক্ষা নিবে। পরীক্ষা নিয়ে দেখবে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। আপনি যদি একদম পরিপূর্ণভাবে গাড়ি চালাইতে পারেন তাদের মনে হয়, তাহলে আপনাকে প্রথম ক্যাটাগরিতে ফেলবে। আর যদি আপনি মোটামুটি পারেন, তাহলে তো আপনাকে ড্রাইভিং করে পরীক্ষা নিবে। মোটামুটি পারলে আপনি সেকেন্ড ক্যাটাগরিতে পড়বেন। আর যদি দেখে যে আপনি একদমই পারেন না, আপনাকে ট্রেন করতে হবে অনেক দিন, তাহলে আপনাকে দিবে থার্ড ক্যাটাগরিতে। তো প্রথম ক্যাটাগরি যদি হয়, আপনার খরচ আসবে, এটা হচ্ছে স্কুলে খরচ। কারণ সৌদি আরবে প্রত্যেকটা ড্রাইভিং স্কুলে কিন্তু বেসরকারি, সরকারি কোনো কিছু না কিন্তু। এই জন্য তারা একটা আলাদা ফিজ চার্জ করে। আপনি যদি 1 নম্বরে পড়েন তাহলে 750 রিয়াল, যদি 2 নাম্বার হয় তাহলে আপনি দিবেন 1400 রিয়াল। আর যদি একদমই পারেন না, আপনাকে পরিপূর্ণ শিখাইতে হবে, তাহলে আপনাকে দিতে হবে 2800 রিয়াল। এগুলো শুধু স্কুলের ফি। তো আপনি পরীক্ষা দেওয়ার পরে সেখান থেকে আপনাকে বলে দিবে যে আপনি কোন ক্যাটাগরিতে পড়ছেন। আপনি ভর্তি হইতে চাইলে টাকা পেমেন্ট করে ভর্তি হয়ে যাবেন। এরপরে আপনাকে যে কয়দিন ক্লাস দেয়, আপনি ওই কয়দিন ক্লাস করবেন। ক্লাস করে আপনি কিন্তু ড্রাইভিংটা মোটামুটি তাদের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, যদি আপনি ড্রাইভিং নাও চালাতে পারেন। কিন্তু সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য সব থেকে বড় যে সমস্যা, এটা নিয়ে আলাদা করে কথা বলতে হয়, সেটা হচ্ছে কম্পিউটার টেস্ট। তো কম্পিউটার টেস্ট নিয়ে আপনি আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখতে হবে, এবং কি ভালো প্রিপারেশন নিতে হবে। কারণ বেশিরভাগ লোকই কম্পিউটার টেস্টে গিয়ে 1 মার্কের জন্য হইলেও ফেল করে। আপনি এটার জন্য প্রস্তুতি কিভাবে নেবেন, আপনি ইউটিউব দেখে ট্রাফিক যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলো মুখস্থ করার চেষ্টা করবেন পরিপূর্ণভাবে, যেন আপনি ছবি দেখলে বলতে পারেন। এরপরে আপনার বিভিন্ন অ্যাপস আছে কিন্তু, যেগুলোর মাধ্যমে আপনি এক্সামের মতো করে সিগন্যালগুলো ইয়েস নো এই আকারে দিতে পারবেন। কিন্তু আরও সমস্যা হয়ে যায় কেন, এই দেশে যখন কম্পিউটার টেস্টগুলো নেয়, তারা কিন্তু এই পরীক্ষার প্রশ্নটা আরবিতেই করে। এরপরে বাংলাদেশি হলে বাংলা, ইন্ডিয়ান হলে হিন্দি, এভাবে ট্রান্সলেট করে দেয়। যখন ট্রান্সলেট করে তখন কিন্তু অ্যাকুরেট বাংলাটা আসে না, যার কারণে আরও লোক, বেশিরভাগ লোকই এই সমস্যাটা পড়ে যায়। অনেকেই আছে দীর্ঘদিন দেশে গাড়ি চালাইছেন, ট্রাফিক সিগন্যালও ভালোভাবে জানেন, তারপরেও শুধু লেখা না বোঝার কারণেও দেখা গেছে 70 মার্ক পেতে হবে, সে জায়গায় 68-66 পায়, 3-4 মার্কের জন্য ফেল করে। তো আপনি যদি লাইসেন্স বানাইতে চান, অবশ্যই আপনাকে আগে কম্পিউটার টেস্টের প্রিপারেশনটা বেশি বেশি নিতে হবে। বাকিগুলো কিন্তু আপনি সহজে পার করে যেতে পারবেন, কিন্তু কম্পিউটার টেস্টটা আপনি কখনোই পার করতে পারবেন না এত সহজে। ওখানে আরও সমস্যা হচ্ছে, আপনি যদি কম্পিউটার টেস্ট দেওয়ার সময় আশেপাশে তাকান, কারো হেল্প নেট করেন, তাহলে কিন্তু আপনাকে স্পেল করে দেওয়া হবে, পরীক্ষা কিন্তু আপনার থেকে ওই দিন নেবে না। দ্বিতীয় আপনাকে আরেকটা সুযোগ দেবে। তো এই ভুল কখনোই করা যাবে না। আপনি যখন কম্পিউটারের পরীক্ষা দিতে যাবেন, আপনি যা পারেন আপনি আপনার মতো দিবেন। আর যদি কোনো কিছু দরকার হয়, সেখানে সৌদি নাগরিকরা থাকে, ট্রেনার যারা আপনার পরীক্ষা নেয়,
তাদের মাধ্যমে আপনি হেল্প নিতে পারেন। যদি প্রশ্ন তো বলে দিবে না, যদি কম্পিউটার বুঝতে কোনো সমস্যা হয়, উপরে নিতে এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনি তাদের থেকে হেল্প নিতে পারেন। আপনাকে কিন্তু এখানে যে প্রশ্ন উত্তরগুলো নিবে, আপনাকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দিবে। এই সময়ের ভিতরে আপনার ঘড়ির কাঁটা উঠবে, প্রশ্ন আসবে, ঘড়ির কাঁটা উঠবে, এটা মাইনাস মাইনাস হইতে থাকবে। যখন সময় পার হয়ে যাবে দ্বিতীয় প্রশ্ন চলে যাবে। এভাবে যদি আপনি প্রশ্ন স্কিপ করতে থাকেন তাহলেও কিন্তু সমস্যা, কারণ 50টা প্রশ্নের মধ্যে কমপক্ষে 40টা আপনাকে পাস করতে হবে। ওখানে আসলে ড্রাইভিং স্কুলের প্রশ্ন কতটা এটা নির্দিষ্ট নাই, বলা হয়েছে 100-র মধ্যে 70 মার্ক আপনাকে পেতে হবে। আপনি যদি প্রশ্ন স্কিপ করেন আপনার কিন্তু আপনার সংখ্যা কমতেছে, মার্ক কমে যাইতেছে, আপনার পরীক্ষায় ফেলও করতে পারেন। এই কারণে বলবো অবশ্যই আপনি কম্পিউটারের প্রিপারেশনটা বেশি নেবেন। তো যদি এরকম হয় যে আপনার কম্পিউটারটা আপনি পাস করে গেছেন, তাহলে আপনি কি করবেন? যেদিন পাস করবেন ওই দিনও আপনি ইচ্ছা করলে পার্কিং টেস্ট দিবেন। আপনি যেহেতু গাড়ি চালাইতে পারেন, যে আপনাকে গাড়ি চালাইছে 5 দিন 7 দিন যে কদিন ক্লাস দিছে সে আপনাকে চিনে, পার্কিং টেস্টে আপনি সহজে পাস করবেন। এরপর আপনি মেডিকেল করবেন, তাদের মাধ্যমেও করতে পারেন, সেখানে অবশ্য আপনি বাইরেও করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার যখন মেডিকেল রিপোর্টটা যাবে, এটা মেডিকেল রিপোর্ট তাদের কাছে জমাও দিতে হয় না, আপনার আকামার নাম্বার দিলে তারা এটা বাইর করে দেখবে যে আপনি মেডিকেলে ফিট আছেন কিনা। যদি ফিট থাকেন আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য 250 রিয়াল জমা দিলে সাথে সাথে আপনাকে লাইসেন্স দিয়ে দিবে। তো এটা হচ্ছে সৌদি আরবের লাইসেন্স বানানোর প্রাথমিক একটা ধারণা। এখানে আমি যত সহজে বলছি এত সহজে কিন্তু কাজগুলো হয় না, অনেক সময় দীর্ঘমেয়াদী হয়ে যায়। আপনি যদি কম্পিউটারে ফেল করেন আপনাকে 3 মাস 4 মাস পর পর ডেট দিবে। তো আপনি চেষ্টা করবেন প্রথমবারই যেন সবগুলো পাস করেন, বিশেষ করে কম্পিউটার টেস্ট, তাহলে অতি সহজে সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স আপনি হাতে পাবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করবেন, কারণ অনেকেই লাইসেন্স করার জন্য ইচ্ছা পোষণ করছে। ভিডিওটা দেখলে সে প্রাথমিক একটা ধারণা পাবে। তো বন্ধু, এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।